আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার যদি একটি কম্পিউটার থাকে অবশ্যই আপনার একটি বুটেবল পেন ড্রাইভ থাকা প্রয়োজন। কারণ কোনো কারণে যদি আপনার কম্পিউটারের উইন্ডোজটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যেন আপনি বুটেবল পেন ড্রাইভ থেকে আপনার উইন্ডোজটি দিতে পারেন, কারো কাছে না যেতে হয়। তো একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে মিনিমাম 8 জিবির একটি ইউএসবি পেন ড্রাইভ লাগবে, একটি আইওসিও ফাইল লাগবে। আপনি যেই উইন্ডোজের আইওসিও ফাইলটা দিতে চান, উইন্ডোজ 10 হলে 10, উইন্ডোজ 11 হলে 11 এর আইওসিও ফাইল লাগবে এবং একটি রুফাস সফটওয়্যার বা এক্সি ফাইল লাগবে যেটা 2-3 এমবি। এই তিনটির মাধ্যমে আপনি খুব সহজেই একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করে নিতে পারবেন এবং কোনো প্রয়োজন হলে অথবা অন্য কারো কম্পিউটারে আপনি সেই পেন ড্রাইভটি দিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা দিয়ে দিতে পারবেন। তো কিভাবে কাজটি করবেন স্টেপ বাই স্টেপ আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিস ভিডিও ইজ মেড ফর এডুকেশনাল পারপাস অনলি। ইট ইজ নট মেড ফর হ্যাকিং অর বাইপাস এনি প্রোগ্রাম অফ সফটওয়্যার। The Technology Tricks YouTube channel will not be responsible for any loss or damage caused by misuse. Please stay alert and safe online. তো চলুন কম্পিউটারে গিয়ে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবং কাজটি শেষ হওয়ার পর আপনি কিভাবে একটি কম্পিউটারে আপনার অপারেটিং সিস্টেমটা দিবেন এই ইউএসবি পেন ড্রাইভ থেকে সেটিও আমি দেখিয়ে দিব। ওকে, অলরেডি আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। এখানে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে পেন ড্রাইভটিকে বুটেবল বানাবেন সেই পেন ড্রাইভটি আপনার ডেস্কটপ বা পিসিতে লাগিয়ে নেবেন। এই যে দেখুন, আমি আমার পেন ড্রাইভটি আমার পিসিতে লাগিয়ে নিয়েছি। 64 জিবির একটি পেন ড্রাইভ, এখানে ফিজিক্যালি 58 এত জিবি শো করছে। তো এই পেন ড্রাইভের মধ্যেই আমি উইন্ডোজ 11টি ইনস্টল করব এবং পেন ড্রাইভটিকে বুটেবল বানাবো। এই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আমি যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবো খুব সহজেই। তো আপনি প্রথমে এই কাজটি করে নেবেন। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনাকে উইন্ডোজ 11 আইওসিও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি 10 অপারেটিং সিস্টেম সিলেক্ট করেন সেক্ষেত্রে 10 অপারেটিং সিস্টেমের আইওসিও ফাইল ডাউনলোড করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে লিখছি উইন্ডোজ 11। এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। কোনো সমস্যা নেই, একবারে সম্পূর্ণ বিনা রিস্ক এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে উইন্ডোজ 11-এ ক্লিক করছি। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। আসার পরে যে দেখুন ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইওসিও ডিভাইস লেখা থাকবে। তো আপনি এখান থেকে এই আইওসিও ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনি সিলেক্ট ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে এই যে উইন্ডোজ 11টা সিলেক্ট করে দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে যে দেখুন চুজ ওয়ান, এখানে একটি অপশন আছে, এখানে চুজ ওয়ানে সিলেক্ট করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা কী হবে, ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। আবার কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ, এই যে 64 বিট ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার এই আইওসিও ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, যেটি আপনি পেন ড্রাইভের মধ্যে রেখে বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন উইন্ডোজ 11-এর জন্য। তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরেই দেখবেন আপনার এখানে উইন্ডোজ 11 ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এই যে দেখুন ডান পাশে উপরে কোনায় এই যে দেখুন উইন্ডোজ 11-এর আইওসিও ফাইলটি ডাউনলোড হচ্ছে। এটি ডাউনলোড হতে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগতে পারে, এটা কম্পিউটারের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে। তো আমার এই ফাইলটি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না, আমি কেটে দিচ্ছি। আপনি এই ফাইলটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং কমপ্লিটলি ফাইলটি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা দেখেছি। এটি আমি কেটে দিচ্ছি যেহেতু আমার ডাউনলোড করা আছে। এখন আপনি আরেকটি ট্যাব নেবেন, এখানে লিখবেন রুফাস, RUFUS রুফাস, এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে রুফাস ক্রিয়েট বুটেবল ইউএসবি ডিভাইস দ্য ইজি ওয়ে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। এই যে দেখুন রুফাস উইন্ডোজ 64 বিট, এই যে উপরেরটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন। রুফাস ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এখানে ক্লিক করবেন, এই ফোল্ডারে ক্লিক করে রুফাস সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি তো ইতিপূর্বে উইন্ডোজ 11-এর আইওসিও ফাইল ডাউনলোড করে নিয়েছেন। করে নেওয়ার পর রুফাস সফটওয়্যারটি ডাউনলোড করবেন আর তার পূর্বে আপনি পেন ড্রাইভটি আপনার পিসিতে লাগিয়ে নেবেন। আমি আবারও বলছি, প্রথমে পেন ড্রাইভটি লাগিয়ে নেবেন, পরে যে অপারেটিং সিস্টেমের আইওসিও ফাইলটি ডাউনলোড করতে চান সেটি ডাউনলোড করে নেবেন এবং তারপর রুফাস সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এখন রুফাস সফটওয়্যারে এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর ইয়েসে ক্লিক করে দিবেন।
এখন এই যে দেখুন আমার এই পেন ড্রাইভটি পেয়ে গেছে। যদি না পাই এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। আমার সিলেক্ট করাই আছে, সরাসরি পেয়ে গেছে। তো এখানে আপনাকে সিলেক্টে ক্লিক করে আপনি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইওসিও ফাইলটি ডাউনলোড করছেন, যে আইওসিও ফাইলটি আপনি বুটেবল পেন ড্রাইভে দিতে চান সেটিকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে আমার যেখানে আইওসিও ফাইলটি রয়েছে কম্পিউটারে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সিলেক্টে ক্লিক করছি। এই যে উইন্ডোজ 11 এখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করব। আমার আইওসিও ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন এই যে পার্টিশন স্কিম এখানে আপনি কি দিবেন, জিপিটি অর আদার্স কিছু, এই যে এমবিআর, এখানে যদি আপনি সঠিকভাবে সিলেক্ট না করেন যে আপনার কম্পিউটারের পার্টিশন ডিজাইন বা স্টাইলটি কী, সেক্ষেত্রে কিন্তু আপনি পেন ড্রাইভ বুটেবল করলেও কিন্তু আপনি কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন না। তো সেটা কীভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য দিস পিসিতে চলে যাবেন। এখান থেকে দিস পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখান থেকে এই দুইটির যে কোনো একটি ডিস্ক 0 এবং ডিস্ক 1 একটিতে ক্লিক করে, একটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আপনার উইন্ডোজের পার্টিশন স্টাইলটি বা ডিজাইনটি কী। এখানে দেখুন জিপিটি রয়েছে, তাই আমি ওইখানে রুফাসে জিপিটি সিলেক্ট করবো। এখানে যদি এমবিআর থাকতো আমাকে এমবিআর সিলেক্ট করতে হতো, তো আমি এটি কেটে দিচ্ছি। এখন এখানে আমি জিপিটি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে যেহেতু উইন্ডোজ 11টি ইনস্টল করছি, আমি উইন্ডোজ 11 লিখে দেব। উইন্ডোজ 11 লিখে দেব। তারপর এখানে যা আছে তাই থাকবে, NTFS থাকবে। তারপর আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে দুইটি অপশন টিক চিহ্ন দেওয়া রয়েছে, এই দুইটি থাকুক। আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে আমার এখানেই পেন ড্রাইভে যদি অন্য কোনো ফাইল থাকে সেই সবগুলা ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আপনার যদি এই পেন ড্রাইভে গুরুত্বপূর্ণ কিছু ফাইল বা ডকুমেন্টস থাকে সেগুলো আগেই অন্য জায়গায় রেখে দিবেন কপি করে বা কাট করে। তো আমি দিচ্ছি ওকেতে ক্লিক করার পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখানে আমাদের অপারেটিং সিস্টেমটি এই পেন ড্রাইভে বুটেবল হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করার পর আমরা আবার ফিরে আসছি। এই যে দেখুন এখানে আমার কিন্তু অলরেডি রেডি লেখা উঠে গেছে এবং আমার এটা সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়েছে। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখানে রেডি লেখা ওঠা পর্যন্ত। রেডি যদি লেখা না ওঠে তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়নি ধরে নিতে হবে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এখানে রেডি লেখা উঠলে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। আপনার পেন ড্রাইভে কিন্তু উইন্ডোজটি অলরেডি চলে এসেছে। এই যে দেখুন আমার উইন্ডোজ 11 লেখা যে পেন ড্রাইভটি আমি লাগিয়েছিলাম সেখানে কিন্তু টেকনোলজি ট্রিক্স লেখা ছিল। তারপর আমি লিখে দিয়েছি উইন্ডোজ 11 আমরা ইনস্টল করতে চাই। উইন্ডোজ 11টি কিন্তু এখানে চলে এসেছে। আমি আমার পেন ড্রাইভটি লাগিয়ে রেখেছি আমার কম্পিউটারে। এখন আপনি যদি কোনো কম্পিউটারকে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে চান, সেই কম্পিউটারে আপনার এই পেন ড্রাইভটি লাগাতে হবে। লাগানোর পর আপনার কম্পিউটারের বাটনে পাওয়ার বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এসকেপ বাটন চাপবেন, তখন আপনার সেই অপশনটি ইনস্টল করার অপশনটি চলে আসবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি আমার পেন ড্রাইভটি লাগিয়ে রেখেছি। এখন যদি আমি এই কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে রিস্টার্ট বাটনে ক্লিক করছি, অথবা আপনার কম্পিউটারটি যদি বন্ধ থাকে তাহলে এই পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে কাজটি করি সেই কাজটি আপনাকে করতে হবে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর পাওয়ার বাটনে ক্লিক করছি। এখান থেকে আমি রিস্টার্টে ক্লিক করব। আমার এই কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। এখন এই রিস্টার্ট হওয়ার পর যখন লাইট জ্বলবে তখন আমাদের এই কম্পিউটারে এই যে ESC বাটন বা এসকেপ বাটন এটাতে প্রেস করতে হবে। স্ক্রিনে আলো জ্বললে এসকেপ বাটনটি প্রেস করবেন। এই যে আমি এসকেপ বাটনটি প্রেস করছি। এসকেপ বাটনটি প্রেস করার সাথে সাথে এই অপশনগুলো চলে এসেছে। আমরা এখন বুট মেনু F9 ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের USB ড্রাইভ কোনটি বা পেন ড্রাইভ কোনটি সেটা আমাদের খুঁজে নিতে হবে। এই যে এটি হচ্ছে আমাদের পেন ড্রাইভটি UEFI, এটাতে আমরা ক্লিক করব, মাস স্টোরেজে ক্লিক করব। এই যে দেখুন আমাদের উইন্ডোজ 11 সেটআপ চলে এসেছে। এখন আপনি উইন্ডোজ যেভাবে সেটআপ দেন, এই যে নেক্সটে ক্লিক করে আপনি উইন্ডোজ সেটআপটা দিয়ে দিতে পারবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন।
আবার নেক্সটে ক্লিক করবেন। এভাবে আপনি এই বুটেবল পেনড্রাইভ থেকে খুব সহজেই যে কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেম দিতে পারবেন, সেটা হোক 10 বা 11 বা 7, যে কোনোটা আপনি দিতে পারবেন। আমার এই ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত টিল দেন আল্লাহ হাফেজ।